আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি এবং উত্তরগুলো ধারাবাহিকভাবে এখানে দিচ্ছি। তোমাদের অনেকগুলো পেজ লিখতে হবে, তাই একটু বড় করেই দেওয়া হচ্ছে এখানে। আমি শর্ট করে বলবো, তোমরা তাড়াতাড়ি করে লিখে নিবা বা ভালো করে পড়ে নিবা যাতে মনে থাকে। দেখো, তোমাদের প্রথম যে কাজটা, কাজের উত্তর। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে। এরপরে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। 1 নম্বরের উত্তরে দেখো, যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের থেকে আমি এটি জেনে নিব তারা সাঁতার জানে কিনা। 2 নম্বরে তাদেরকে অবশ্যই লাইফ সাপোর্ট সুইমিং জ্যাকেট পরে নিতে বলবো। এরপরে দেখো 1 নম্বর, কারণ যে সাঁতার জানে না তার ডুবে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক। 2 নম্বরে, আর দুর্ঘটনাবশত যদি কেউ ডুবে যায় তবে সে কিছুটা হলেও লাইফ জ্যাকেট এর কারণে সুরক্ষিত থাকবে। এরপর দেখো, তোমাদের দলগত কাজ যেটি দেওয়া হয়েছে, দলগত কাজের আলোচনা। 1 নম্বর, কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করছে। তারা নিজেদের কাজগুলো ঠিক করার সময় নিজের চিন্তাগুলো বিবেচনা করছে। উদ্দেশ্য ও লক্ষ্য। দলগত কাজের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন করার জন্য প্রয়োজনীয় কাজগুলো সঠিক নির্ধারণ। সামর্থ্য ও দক্ষতা। দলের সদস্যদের সামর্থ্য ও দক্ষতার উপর ভিত্তি করে কাজের বণ্টন করা। সময়সীমা। নির্দিষ্ট সময়সীমার মাধ্যমে কাজ সম্পন্ন করার লক্ষ্য। অগ্রাধিকার। কোন কাজগুলো আগে করতে হবে তা নির্ধারণ। 2 নম্বর দেখো, অন্যরা যে কাজগুলো তালিকা করছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি। একমত কাজগুলোর উদাহরণ। প্রতিদিন কাজের তালিকা তৈরি। সময় ও কাজের পরিকল্পনা করা সহজ হয়। নিয়মিত মিটিং আয়োজন। দলের সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পায়। এরপরে গবেষণা ও তথ্য সংগ্রহ। নির্ভুল তথ্য ও উপাত্ত সংগ্রহের কাজে গুণগত মান নিশ্চিত করে, কারণ এই কাজগুলো পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সহজেই সম্পন্ন করা যায় এবং দলের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। কোনগুলোর সাথে একমত নও, কারণ কি। একমত না হওয়ার কাজগুলোর উদাহরণ। অতিরিক্ত জটিল কাজ অন্তর্ভুক্ত করা। সময় ও সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে। অনেক বেশি কাজ অন্তর্ভুক্ত করা, কারণ এই কাজগুলো দলের সামর্থ্যের বাইরে এবং সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নাও হতে পারে, যা প্রকল্পের সফলতা ব্যাহত করতে পারে। এরপরে 4 নম্বরে কি লিখবা। প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতা প্রয়োজন আছে কি, কার। প্রস্তুতি কাজগুলো করতে নিচের ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন হতে পারে। 1 শিক্ষক, 2 সহপাঠী, এরপরে বিশেষজ্ঞদের। 5 নম্বরে, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য নিচের কাজগুলো করা যেতে পারে। যোগাযোগের তালিকা প্রস্তুত। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগাযোগের তথ্য সংগ্রহ। প্রাক নির্ধারণের বৈঠক। এরপরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার। দ্রুত যোগাযোগ ও তথ্য শেয়ার করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইমেল, মেসেঞ্জিং অ্যাপ ব্যবহার করা। এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো একক কাজ। এটা হলো যে তোমাদের কাজ 3 নাম্বারটা, দলের অভিজ্ঞতা কাজে লাগানো। 1, দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয় সম্পর্কে নতুন করে জানালে। নতুন বিষয়গুলো সমন্বয়, কাজের গুরুত্ব, বিশেষজ্ঞদের পরামর্শ, প্রত্যেকের ভূমিকা স্পষ্ট করা, দলের সদস্যদের নির্দিষ্ট ভূমিকা ও দায়িত্ব ভাগ করে দেওয়া কাজের সফলতার জন্য গুরুত্বপূর্ণ। 2 নাম্বার দেখো, এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে। প্রস্তুতিতে ভূমিকা রাখবে পরিকল্পনা ও বাস্তবায়ন। কাজের তালিকা ও পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে, যা সময় ব্যবস্থাপনা ও কাজের অগ্রগতি নিশ্চিত করবে। এরপর দেখো, দলের দক্ষতা উন্নয়ন। দলগত কাজের মধ্যে ব্যক্তিগত দক্ষতা ও যোগাযোগ দক্ষতা উন্নত হবে। এরপরে কাজের গুণগত মান বৃদ্ধি। বিশেষজ্ঞদের পরামর্শ ও নির্ভুল তথ্য সংগ্রহ মাধ্যমে কাজের গুণগত মান বৃদ্ধি পাবে।